একবারের কথা, একটা গ্রাম ছিল। সেখানে ভোলা আর মনোহর নামের খুব ভালো বন্ধু ছিল। সারা গ্রামে ওদের বন্ধুত্বের উদাহরণ দেওয়া হতো। ওরা ছোটবেলার থেকে একসাথে ছিল, আর যে কেউ ওদের দেখতো বলতো দুজনে আপন ভাইয়ের থেকেও বেশি। মাঝে মাঝে মনোহর একটু গড়বড় করত, আর ভোলা ওর ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করত। একদিন মনোহর দৌড়ে দৌড়ে ভোলার কাছে এলো। আরে আরে মনোহর, কি হয়েছে? এরম ভাবে তুই ছুটে আসছিস কেন রে ভাই? তোর জমিতে কি আবার কোনো ষাঁড় ঢুকে গেছে নাকি? আরে না না ভাই ভোলা, খুব ভালো একটা সুখবর নিয়ে এসছি রে তোর জন্যে। আমি চাকরি পেয়ে গেছি রে। আরে বাহ, দারুণ খবর। আমি সত্যি তোর জন্যে অনেক বেশি আজ আনন্দ পেয়েছি। কিন্তু ভোলা, আমার চাকরি দূরে একটা বড় শহরে হয়েছে, তাই আমাকে ওইখানে চলে যেতে হবে। মনোহরের কথা শুনে ভোলা একটু মন খারাপ হয়। তুই একদমই চিন্তা করিস না রে ভোলা, আমি আসবো তোর সাথে দেখা করতে। হ্যাঁ মনোহর, কিন্তু হঠাৎ করে তোর এই চাকরিটা এই বড় শহরে কি করে হলো? এই চাকরির জন্য আমি একটা পরীক্ষা দিয়েছিলাম। আমি ভাবিনি যে আমি এতে পাশ করব, কিন্তু দেখ পাশ করলাম, আর তারপরে আমি এই চাকরি পেয়ে গেলাম। খুব ভালো আমার ভাই, কিন্তু ভাব একবার, এত দূরে একলা থাকবি গিয়ে। আমাদের গ্রামে এমন কি জিনিসটা নেই তুই এত দূরে চাকরি করতে চলে যাবি? একবার কিন্তু ভেবে নিস, কিন্তু পরে ভুল যেন না হয়। আরে তুই এসব কি কথা বলছিস ভাই? তুই চাস নাকি আমি বড় শহরে থাকি, ভালো একটা চাকরি করি, জীবনে কিছু একটা ভালো করি? না না মনোহর, এটা আমি কেন চাইবো? আচ্ছা, তুই যখন খুশি আমিও তখন খুশি। চল, তোর বেরোনোর এখন তৈরি বাট্টাগুলো করি। এরপরে তাড়াতাড়ি মনোহরের শহর যাওয়ার সময় এলো। ভোলা মনোহরকে বাসে বসিয়ে দিতে আসলো। 5 বছর কেটে গেল। মনোহর একদিনের জন্যও গ্রামে আসলো না। একবার ভোলা ওর সাথে দেখা করার জন্য শহরে গেছিল, কিন্তু সময় কম হওয়ার কারণে মনোহর ওর সাথে গ্রামে যেতে পারত না। দূরে থাকা সত্ত্বেও মনোহর আর ভোলার বন্ধুত্বের মধ্যে কিছু কম এসেছিল না। এরমভাবেই অনেক বছর কেটে গেল, আর ভোলার বিয়ে হয়ে গেল। একদিন ভোলা মনোহরকে ফোন করলো। কি ব্যাপার রে মনোহর, অনেক বছর হয়ে গেল, একবার তো গ্রামের দিকে এলি না। আয়, একবার নিজের বৌদির সাথে এসে দেখা করে যা। ভোলা, আহ, আসলে কিছু বলার আছে। আমি 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 শিগগিরই এসে যাব। আচ্ছা শোন না, এখন একটু ব্যস্ত আছি বুঝলি, আমি তোর সাথে পরে কথা বলবো। এতটুকু বলে মনোহর ফোনটা কেটে দিল। ভোলার মনোহরের এই ব্যবহারটা আজব লাগলো। তারপর আবার কাজে ব্যস্ত হয়ে গেল। ও বউ রাধাকে ডাকলো আর বলল, শোনো, আমি তোমাকে বলেছিলাম মনোহর আমার ছোটবেলাকার বন্ধু, শিগগিরই আমাদের গ্রামে আসবে। আরে বাহ, হ্যাঁ, আমি তো তোমার মুখে ওনার কথা অনেক শুনেছি। ভালো তো, আমি ওনার সাথে দেখা করব। চলো, খাবার খেয়ে শুয়ে পড়ো। এরপরে ঠিক 3 দিন পরে ভোলাদের দরজায় কেউ ধাক্কা দিল। ভোলা বাড়িতে ছিল না, আর বউ দরজা খুলল। সামনে মনোহর দাঁড়িয়েছিল। মনোহরের অবস্থা ঠিক খারাপ লাগছিল। ওর চোখ একদম লাল ছিল। আপনি কে? আমি মনোহর, ভোলার ছোটবেলাকার বন্ধু। ও আচ্ছা আচ্ছা, আসুন। আমি আপনার কথা অনেক শুনেছি। বসুন, উনি এখন আসছেনই। মনোহর চুপচাপ এক কোনায় গিয়ে বসে পড়ল, আর রাধা ওর জন্য চা বানাতে গেল। কিছুক্ষণ পরে ভোলাও বাড়ি চলে এলো। মনোহরকে দেখেই ও খুশিতে পাগল হয়ে গেল। আরে মনোহর আমার ভাই, কতদিন পর দেখলাম তোকে। আর এ কি অবস্থা বানিয়ে রেখেছিস নিজের মুখ চোখের। আর হ্যাঁ, তুই ওই দিন এরকম ভাবে কথা বলছিলিস, এত ভয় পেয়েছিলিস কেন? হ্যাঁ, কিছু হয়েছে নাকি তোর সাথে? আমায় খুলে বল না। ভোলা প্রশ্নের পর প্রশ্নে করে চলেছিল, কিন্তু মনোহর একদম চুপ ছিল। তখনই মনোহর নিজের রূপ বদলে নিল, আর একটা ভয়ানক ভূতে বদলে গেল। ওকে দেখে রাধা আর ভোলা খুব ভয় পেয়ে গেল। এ এ কি গো, তোমার বন্ধু তো একটা ভূত! আরে এবার কি হবে? এ তো আমাদেরকে একদম মেরেই ফেলবে। আরে আরে আরে, আরে রাধা, তুমি একটু চুপ করো, কথা বলতে দাও। এ কি, এ এসব কি হচ্ছে? তোর সাথে এরকম কেন হলো? হ্যাঁ বন্ধু, আমি আমি মরে গেছি, আর 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 একটা ভূত হয়ে গেছি। কিন্তু এসব কি করে হয়েছে আমায় বল। আমি 3 দিন আগে কাজ শেষ করে অফিসে থেকে বাড়ি যাচ্ছিলাম, তখন অফিসে একটা মানুষও ছিল না।
হঠাৎ করে আমার বসের একটা মেয়ে পূজা আমার সামনে এসে দাঁড়িয়ে যায়। আমি তো ওকে দেখে পুরো অবাক হয়ে যাই। হ্যাঁ পূজা, সব কাজ শেষ, এবার আমি বাড়ি ফিরেই যাব, কিন্তু তুমি এখানে? মনোহর, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে জবের থেকে আমি তোমাকে দেখেছি, তোমাকে ভালোবাসতে শুরু করেছি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। পূজার কথা শুনে মনোহর একটু হয়রান হয়ে গেল, কিন্তু কিছু বলল না। মনোহর, আমি কবে থেকে তোমাকে অফিসে দেখছি, কতবার ভাবলাম তোমাকে বলে দিই, কিন্তু সাহসই হলো না। আজ খুব সাহস করে তোমাকে বললাম। এ তুমি কি বলছো পূজা? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তো তাকেই ভালোবাসি, তাই না? কি? তুমি আমাকে বারণ করলে? আমাকে? পূজাকে? তুমি জানো না আমি কে? আমি তোমার বসের মেয়ে। আমাকে বারণ করে তোমার চাকরি থেকে তোমার হাত ধুয়ে বসবে। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি যে তুমি আসলে কে। আমি শুধু তোমাকে সত্যি কথাটা বলছি। এতটুকু বলে মনোহর বাড়ি চলে যায়। সেদিন ও ভোলাকে ভয় পেয়ে ফোন করে দেয়। মনোহর পূজাকে বারণ তো করে দিয়েছিল, কিন্তু ও এতে খুব ভয় পেয়েছিল যে ওর চাকরিতে কিছু আঁচ না পড়ে। পরের দিন মনোহর সোজা বসের ঘরে যায়। ওখানে পূজাও ছিল। স্যার, আপনি প্লিজ পূজাকে বোঝান যে আমি ওকে বিয়ে করতে পারবো না। মনোহর, আমি আজ পর্যন্ত নিজের মেয়েকে কোনো জিনিসের জন্য বারণ করিনি, আর তুই একে অপমান করে দিলি, এটা ভুল। পূজা মা, তুই এর থেকে প্রতিশোধ নে আর একে একটা শিক্ষা দে। পূজা এই অপমানটা একদম নিতে পারে না, আরও রেগে গিয়ে একটা টেবিল ল্যাম্প উঠিয়ে মনোহরের মাথায় মেরে দেয়। মনোহর ওখানেই পড়ে যায়, আর গভীর আঘাতের কারণে মনোহরের প্রাণ চলে যায়। তারপর পূজা আর ওর বাবা মনোহরের বডিটা নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয়। আর এইভাবে পূজা আর ওর বাপটা মিলে আমাকে মেরে ফেললো। কি? এটা তো তোর সাথে খুব ভুল হয়েছে রে আমার ভাই। কিন্তু ওই পূজার কি হলো? ও কি এখনো ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ ভোলা, বস তো বড় লোক। ও নিজের মেয়েকে বাঁচানোর জন্য সবাইকে এটা বলল যে আমি আত্মহত্যা করেছি, আর সবাই অফিসে এখন এটাই ভেবে বসেছে রে। কোনো ব্যাপার নয় রে, বেঁচে থাকতে আমি তোর কোনো সাহায্য করতে পারিনি, কিন্তু এখন মরার পরে আমি তোর সাহায্য করবই। ভোলা নিজের জিনিসপত্র নিয়ে ভূতের সাথে শহরের জন্য বেরিয়ে যায়। শহরে পৌঁছে ভূত ভোলাকে ওই অফিসটা দেখায় যেখানে ওর প্রাণ চলে গেছিল। ভোলা বিল্ডিং এ ঢুকে যায় আর বসের অফিসটা খুঁজতে থাকে। ভেতরে বসের সাথে ওর মেয়ে পূজাও ছিল। ওরা নিজেদের মধ্যে কোনো কথা বলছিল। আরে আরে, তোমরা দুজনে কে? আর এখানে কোথায় ঢুকে চলে আসছো? আমরা দুজনে তোমার সব আসল রূপটা জেনেই গেছি, বুঝলে, যে কিভাবে মনোহরকে তুমি মেরে ফেলেছো। কি? তুমি সব কিছু জানো, কিন্তু কিভাবে? ভোলা মনোহরের দিকে তাকিয়ে কিছু ইশারা করে, আর আর মনোহর ভূত হয়ে যায়, আর ও ভয়ঙ্কর দেখতে হয়ে যায়। এ তো ভূত, পালাও! কিন্তু পূজা আর ওর বাবা অফিস থেকে পালাতে পারে তার আগে ভূত নিজের দুটো হাত দিয়ে পূজা আর ভূত দুজনের একসাথে গলা ধরে ওদেরকে হাওয়ায় উড়িয়ে দেয়। তোমরা আমাদের সাথে এমন কেন করছো? এই ভূত আর কেউ না, মনোহর। আর এক্ষুনি তোমাদের দুজনকে প্রাণে মেরে দিতে পারে যদি তোমরা এখানে সত্যি কথাটা না বলো। চুপচাপ সবাইকে বলে দাও, না হলে এখানে কেলিয়ে দেবে। আরে আমাকে ছেড়ে দাও, আমি সবাইকে সত্যি বলে দেব। যেটা তুমি চাইছো সেরকমই সত্যি বলবো, কিন্তু আমাকে তুমি প্রাণে মেরো না। ভূত এক হাত দিয়ে বসটাকে নিচে ফেলে দেয়, কিন্তু পূজার গলা এখনো ধরেছিল। বস ভূতের পা ধরে নেয়। এটা শুনে ভূত বসের মেয়ে পূজাকেও নিচে ফেলে দেয়। সবাই মিলে বলে, এই মনোহরটা কত ভালো ছেলে। আমি তো বুঝতেই পারিনি এভাবে মরে যাবে। যেখানে প্রাণের বিপদ সেখানে কাজ করব না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। চলো আমরা সবাই চাকরিটা ছেড়ে দিই। সবাই অফিস ছেড়ে চলে যায়। ভোলা, এবার আমাকে আসতে হবে রে। আমার শেষ ইচ্ছে ছিল এদের থেকে প্রতিশোধ নেওয়ার, যেটা আমি পেয়ে গেছি। এবার আমার আত্মাটা কিন্তু শান্তি পাবে। এতটুকু বলে ভূত উধাও হয়ে যায়। পূজা আর বসকে পুলিশ ধরে নিয়ে চলে যায়, আর ওদের অফিস বন্ধ হয়ে যায়। ভোলাও গ্রামে ফিরে গিয়ে ওখানেই থাকতে থাকে।